আছে ভালো করে শুনবে মনোযোগ দিয়ে। বলছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। বুঝা গেল? তাহলে একটা সমকোণী চৌবল, ঠিক আছে? তার মানে তো বুঝতেই পারছো আয়তঘন, তাই কি না? এরকম বুঝা গেল? তা এই সমকোণী চৌবলটা কি বলছে? এর দৈর্ঘ্য বলেছে, এর প্রস্থ বলেছে এবং উচ্চতা বলে দিচ্ছে, তাই কি না? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বলে দিচ্ছে। এবার এখানটার মধ্যে বলছে যে সবথেকে বড় দৈর্ঘ্য কোনটা হবে? এইটা। সবথেকে বড় দৈর্ঘ্য কি হবে? এই দৈর্ঘ্যটা আমি আজ মনে রেখে দিই বুঝাই থেকে। সবথেকে বড় দৈর্ঘ্য কি হবে? এই কর্ণ দৈর্ঘ্য। সবথেকে বড় দৈর্ঘ্য মানে কি হবে? কর্ণের দৈর্ঘ্য। এটা মনে রাখতে হবে কিন্তু। সবথেকে বড় দৈর্ঘ্য যদি বলে তখন জানতে হবে আমাকে কর্ণের দৈর্ঘ্য বার করতে বলছে। বুঝলো? সবথেকে বড় দৈর্ঘ্য এই যে ঘরটাও আছে, তোমরা যেটা বুঝি করছো, এই ঘরটার সবথেকে বড় দৈর্ঘ্য কি হবে? একদম ওইখান থেকে একদম ওই কোণা অবধি, তাই তো? মানে এই কোণা থেকে ওই কোণা, এইটাকে বলা হয় কিনা কর্ণের দৈর্ঘ্য। তাহলে অঙ্কটার মধ্যে আমরা কি লিখবো? উত্তর করবো যখন তখন কি লিখবো? যে সমকোণী চৌপলটি, কি লিখবো? সমকোণী, তাই তো? চৌপলটির কি লিখবো? সমকোণী চৌপলটির দৈর্ঘ্য সমান কত বলেছে? 5 মিটার। 5 মিটার। ফ্রেশ হবে বলবা 5 মিটার। প্রস্থ সমান 4 মিটার। এইভাবে লিখবো, ঠিক আছে? বলে দাও সমকোণী চৌপলটির প্রস্থ সমান কত মিটার? 4 মিটার। সমকোণী চৌপলটির উচ্চতা সমান কত মিটার? 3 মিটার, তাই কি না? তাহলে পর লিখে দিলাম। তাহলে আমাকে বলেছে যে সবথেকে বড় বাহু মানে কি? কর্ণ, তাই তো? তাহলে আমি কি লিখবো এবার? সমকোণী চৌপলটির কি লিখবো? কর্ণের দৈর্ঘ্য। কি লিখবো? কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আছে? কর্ণের দৈর্ঘ্য সূত্র সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। বুঝে? তাহলে লিখে দাও না, দিদি বড় বাদ দিও, কোনটা হবে? বুঝেন? তাহলে দৈর্ঘ্য কত আছে আমার? রুট ওভার লিখে দাও। কত আছে? 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস কত? 3 স্কয়ার। পুরো লাগিয়ে রুট ওভার দিলাম। 5 5 এর কত? 25। 4 এর কত? 16। আর কত আছে? 3 থেকে কত? 25 16 আর 9 6 5 11 20 হয়ে গেল। রুট ওভার 50। তাহলে 50 টাকা আমাকে ভাঙতে হবে। এখানে ভাঙছি, ঠিক আছে? 50 টাকা কিভাবে ভাঙবো? লসাগু করে ভাঙবো, ঠিক আছে? 25 দুগুণে কত? 50। 5 5 কত? 25। তাহলে মানে কি আমাদের কি এখানে কি মিলছে? 50 সমান 5 গুণিত 5 গুণিত কত? 2, তাই কি না? তাহলে কি দুটো জোড়া মিললি বলে একটা বার হয়ে যায়। তাহলে 5 বার হয়ে গেল আর দুইটা, তাহলে 5 রুট এত। ভালো করে বুঝছো আগে। বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসেব করে লিখি। তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে? ভালো করে আমাদের পড়তে হবে, অঙ্কটা না বললে কিন্তু হবে না। এটা ঘনক, তোমরা নিশ্চয়ই ঘনক জানো। ঘনক মানে কি উদাহরণ হবে বলো তো? লুডুর ছক্কা। মনে থাকে জানো কিন্তু ঘনক মানে কি? লুডুর ছক্কা। এই তো এই ছবিটা এরকম আঁকতে হয়, তোমাদেরকে সেদিন শিখালাম, মনে হচ্ছে?
এই ছবিটা এঁকে নিবা, তাহলে ঘনক। এই ঘনকের বলা আছে যে একটি তলের ক্ষেত্রফল, একটা ঘনকের কটা তল আছে? 6টা, কিন্তু সমগ্র তল বলেনি, কিন্তু ওটা বলেছে একটা তল, মানে কি এই একটা পাটের অংশ বলেছে। কি বলেছে? এই একটা তলের ক্ষেত্রফল কত বলেছে? মানে কি শুধুমাত্র এইটুকুনি অংশের ক্ষেত্রফল বলেছে কত? 64। ঘনকের তল আছে কটা? ঘনকের তল কটা আছে? 6টি। তল আছে কটা সমান? ঘনকের তল কটা সমান? 6টি। কিন্তু বলেছে কটা তলের? একটা তলের বলেছে। বুঝা গেল? একটা তলের ক্ষেত্রফল কত বলেছে? 64 বর্গ মিটার। তাই না? তাহলে 6টা তল মানে কি সূত্র আছে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি আছে? 6 স্কয়ার। তার মানে কি এই একটা স্কয়ার, দুটো স্কয়ার, তাই তো? তিনটে স্কয়ার, চারটে স্কয়ার, এই 5টা স্কয়ার, এই 6টা স্কয়ার, তাই তো? তবেই তো হয়েছে 6 স্কয়ার। বুঝো কিন্তু ব্যাপারটা, এখানে বুঝতে হবে ভালো করে। মানে এই তলটার জন্য একটা, ওই তলটার জন্য একটা, মানে যদি বোঝানো যায় এটা দিয়ে, এটার জন্য একটা স্কয়ার, এটার জন্য একটা স্কয়ার, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, তাই তো? তাহলে 6টা, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। এই 6টা স্কয়ার হলে পরে কি হবে? সমগ্র হয়ে যাবে। এটা কি হবে? সমগ্র মানে গোটাটারই ক্ষেত্রফল হয়ে যাবে। কিন্তু বইয়ে বলা আছে কটার? এই একটা তলের, মানে শুধু একটু সময় এক দিকটার ক্ষেত্রফলটা বলা আছে। তাহলে ঘনকের বাহু সবসময় সময় আমরা কি ধরবো? মনে করি লিখবো, এটা লিখবাকে লিখবো, মনে করি ঘনকের প্রত্যেকটি বাহু সমান কত? এ। বাহু সমান কি ধরবো? এ মিটার। কি ধরবো? এ মিটার। এটা ধরে, তাহলে এখানে কি বলা আছে? এবারে একটা প্রশ্ন অনুসারে করে দেবো। প্রশ্ন অনুসারে কি বলা আছে? যে কত? 64 বর্গ মিটার। কটার? একটার। আমি এখানে আমরা জানি কটা? 6টা। তাহলে একটার মানে কি শুধু স্কয়ার লিখবো। কেউ যেন 6 স্কয়ার সমান 64 করে দিও না, তাহলে অঙ্কটা কিন্তু গোললা হয়ে যাবে। যদি আমার এখানে বলা থাকে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 64 মিটার, তখন কিন্তু আবার 6 স্কয়ার হয়ে যাবে। যদি এখানে বলে দুটি তলের ক্ষেত্রফল, তোর কিন্তু 2 স্কয়ার হয়ে যাবে। যদি বলে তিনটি তলের 3 স্কয়ার হয়ে যাবে। অঙ্কটা করার সময় কিন্তু এই জিনিসগুলোকে তোমাদেরকে ভালো করে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তোমরা যদি এইসব জিনিসগুলোকে লক্ষ্য না রাখো, তাহলে কিন্তু একটা অঙ্ক উত্তর কেটে কেটে পারবে না। ওই জন্য অঙ্ক যত যে প্র্যাকটিস করবে, তার ভুলগুলো সে ধরতে পারবে। তুমি আজ যারা প্র্যাকটিস করছো মানে তোমার ভুল তুমি ধরতে পারছো, কাল প্র্যাকটিস করছো মানে বারে বারে তুমি যদি প্র্যাকটিস করো না, এগেন এন্ড এগেন কি হবে তোমার। তাহলে এবার কি হলো? বা a সমান সমান রুট ওভার 64। তাহলে স্কয়ার হয়ে গেল, ওখানে গিয়ে স্কয়ারটা রুট হয়ে গেল। অতএব a সমান সমান কি 8 8 64। দুটো 8 মিলে একটা ধরে হয়ে গেল। আমি আর অত ভেঙে করলাম না, ঠিক আছে? তাহলে আবার একটা বাহু দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? সবগুলো কি হলো? 8 হয়ে গেল। কি হলো? কারণ আমি জানি সবই 8 হয়ে যাবে তাহলে পরে, কারণ ঘনকের সব বাহুগুলাই সমান। এবার আমি উত্তরটা কি দিয়েছে? ঘনকটির আয়তন হিসাব করি। এবার সোজা অঙ্ক। আমি অতএব ঘনকটির আয়তন সমান, কি সূত্র আছে ঘনকের আয়তন সমান? a কিউব। উত্তর অঙ্ক দেখতেছি কেন? সূত্র উত্তর দেখতে দিলে অঙ্ক হবে না। সূত্র যদি দেখতে পাই তাহলে অঙ্ক হবে। 6টা সূত্র দিচ্ছি, এই 6টা সূত্র যদি মনে করে যে দেখি দেখি বলবো, তাহলে কি করে অঙ্ক করবো বলতো? আমি ওই জন্য সেদিন অঙ্ক করাইনি, শুধু বুঝিয়েছি তোমাদেরকে যে কোনটা ঘনক আর কোনটা আয়তন বা সমকোণী চৌকোণ।
মানে এই কিউ তাহলে দেখো এখানে তাহলে a এর মাথায় কি হয়ে গেল কিউ হয়ে গেল a এর মাথায় কিউ মানে কি তিনখানা 8 পর অর্থাৎ এটা লিখবা না তোমরা যদিও তাহলে আমি লিখে দিতাম তাহলে 8 8 64 8 64 512 কত হবে 512 তোমরা এইভাবে লিখে দাও ডাইরেক্ট 8 8 কত 64 64 কে 8 দিয়ে গুণ করে কত হবে দেখো 4 8 32 6 8 48 50 51 তাই তো 512 তোমাদের মনে রাখতে হবে এটা 8 এর কিউব কত 9 এর কিউব কত 8 এর 1 থেকে 20 অবধি আপাতত তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে তাহলে এইসব অঙ্কগুলো সহজ হয়ে যাবে তাহলে তোমাকে আবার গুণ করে দেখতে হবে এই করতে হবে অনেক ঝামেলা আছে ঠিক না ডাইরেক্ট 8 এর কিউব কত 512 উত্তর বুঝি এত আয়তন হলে কি হবে ঘন এতে মিটার এবং অঙ্কটা কি তোমাদের কোনো অসুবিধা নেই বুঝতে কি বলছে দেখো অঙ্কটা যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিল গভীর একটা খাল কাটা হয়েছে যদি মোট 240 ঘনমিটার কাটা মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসেব করে লিখি তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যে মানে বুঝতে পেরেছো কি হবে এটা এটা কি ঘন হবে না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে হবে সেটা আয়ত ঘন হবে তাই না এটা কি হবে আয়ত ঘন হবে কথাটা কি বলা বুঝতে পেরেছো তার মানে তার ছবিটা আয়তক্ষেত্রাকার হবে এরকম বড় হবে বুঝতে পারো আয়তক্ষেত্রাকার হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু এইখানে থাকবে প্রথম দিন যেগুলো বুঝিয়েছি দেখেছি তো সেইগুলো পর থেকে এখন কাজে লাগছে যদি মনোযোগ দিয়ে এগুলো শুনে থাকো তাহলে এরকম কি হবে একটা আয়ত ঘন তাই না এই আয়ত ঘনটা কি বলেছে দৈর্ঘ্য বলেছে প্রস্থ বলেছে এবং প্রথমে চলে যাবো একদম সবথেকে ভালো ভাবে এখানে চলে যাই মনে করি খালটি লম্বা তাই তো লম্বা সমান কত x মিটার তো মিটারে দেওয়া আছে x মিটার হয়েছে আর এই লম্বা লিখবে x মিটার অতএব খালটি কি দেওয়া আছে চওড়া কত আছে সমান 2 মিটার হয়েছে বুঝা যাচ্ছে তো লিখে দাও অল্পরা তারপর কি আছে খালটির গভীরতা এইট কি ডেসিমিটার তাই তো এখানে দেখো এইটা কি বলতো ডেসিমিটার কে দেখো এ মিটার আছে একেও কি মিটারে নিয়ে যেতে হবে তাহলে মিটারকে ডেসিমিটারে নিয়ে গেলে কি করতে হবে জানো 10 দিয়ে করতে হবে ভাগ করতে হবে এটা 10 দিয়ে ভাগ করতে হবে তবে কিন্তু এটা মিটার বলা যাবে তাই কি না তাহলে সমান কি হবে 0.8 মিটার 10 দিয়ে ভাগ করব কিভাবে ভাগ করতে জানো তো দেখো কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি মনে থাকে তাহলে পড়েছো না আগে সেন্টি মিলি আমার কোথায় আছে এখানে ডেসিতে আছে আমি নিয়ে যাব কোথায় মিটারে প্রস্থ তাহলে এটা কি হলো দৈর্ঘ্য আমরা কিন্তু লিখবো না মানে মনে বুঝবো যে লম্বা মানে সেটা দৈর্ঘ্য এই ঘরটা থেকে এটা লম্বা তোমরা যে বরাবর বুঝাচ্ছ এই যে বরাবর ব্ল্যাক বোর্ডটা আছে এখানে এই বরাবরটা কি প্রস্থ এটা কি না প্রস্থ ওটা কি না দৈর্ঘ্য এটা কি না প্রস্থ আর ওই যে সিলিং থেকে নিচে অবধি এটা কি হলো উচ্চতা ক্লিয়ার বিষয়টা তার মানে কি যে বরাবর এই যে লম্বাটা হলো কিনা দৈর্ঘ্য আর এটা হলো কিনা প্রস্থ এবং ওই যে সিলিং থেকে এইটা হলো কিনা উচ্চতা গভীরতাটা কি হলো উচ্চতা বুঝলেন এবার এখানে বলেছি যে এই জায়গাটা টোটাল যে খাদ করেছে বুঝলে বিষয়টা টোটাল যে জায়গাটা খাদ হয়েছে তার মানে কি ওইটা মাটি তুলেছে খাদ করে বার করেছে তোমাদেরকে আমি একদিন দেখাচ্ছিলাম ফোর নিয়ে যে পরিমাণ অংশ এখান থেকে খুঁড়ি বার করেছে সেটা পরিমাণ একটা প্রশ্ন অনুসারে করে দেবো প্রশ্নানুসারে কি প্রশ্ন অনুসারে ঘনকের আয়তনের সূত্র কি আছে বলতো আয়তনের সূত্র আবার খাওয়া লিখবে হ্যাঁ দৈর্ঘ্য গণিত
উচ্চতা। এই খাতা দেখবি মানে কি তোর অঙ্ক পারবি না। স্যার খাতা থেকে 240, তাই তো? 40 খাতা দেখে কোনো লাভ নেই। এই চারটি সূত্র যদি তিন ধরে 6টা সূত্র এত সহজ করে লিখি বুঝিয়ে দিতে ধরে খাতা দেখে যাই দিয়ে যে আমাকে সূত্রগুলো বই করে নিয়ে যাবে। দেখো দৈর্ঘ্য মানে কত x আর চওড়া মানে প্রস্থ মানে কত 2, তাই না? এটা দৈর্ঘ্য আর চওড়াটা কি বলতো প্রস্থ, আর এটা কি বলতো গভীরতা মানে কি এটা হচ্ছে উচ্চতা। এগুলা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। গভীরতা মানে কি, চওড়া মানে কি, দৈর্ঘ্য মানে কি, এই লম্বা মানে কি, এগুলো কিন্তু বুঝে নিতে হবে। পরীক্ষাতে ইঙ্গিত তো দেবে না, কিন্তু এগুলো এখন থেকে তোমাদেরকে ব্রেনে রাখতে হবে। এই লম্বা বলছে মানে এটা দৈর্ঘ্য, চওড়া বলছে মানে এটা প্রস্থ, আর এটা গভীরতা বলছে মানে এটা উচ্চতা। ঠিক আছে, মনে রাখবে গেল সব। হ্যাঁ, সব মনে রাখবা, হ্যাঁ ঠোঁটে রাখবা না। উচ্চতা মানে কত লিখে না 16.8 সমান কত 240। ঠিক আছে, বোঝা যাচ্ছে সেগুলা? তাহলে আমরা জানি ওইদিকে ভাগ হয়ে যাবে এখান থেকে। তাহলে x সমান সমান কি হলো 240, এটাকে কি ভাগ করে দেবো, কি হলো 2 গুণিত 0.8। এই দেখো 0 উঠে গেলে কি হলো একটা 10 পেয়ে গেলাম, তাই না? 0.1 একটা 0 একটা পেয়ে গেলাম। কি হবে 8 দিয়ে 3 8 24, 2 দিয়ে 15 দোকানে 30। অতএব বা x সমান কি ছিল 15 গুণিত 10। অতএব x সমান কি ছিল 15 10 122 দাম নেই। ঠিক আছে, 15 কত হলো 150। তাহলে ওইটা কি ছিল মানে এটা কত হবে, এটা টোটালটা 150। এই যে এটা কত হবে 150 মিটার, তাই না? লিখবো অতএব খালটি লম্বা সমান 150 মিটার। এখানে লিখবো অতএব খালটি লম্বা সমান 150 মিটার। এটা উত্তর। হ্যাঁ, এটা উত্তর। ভালো করে বুঝে না। এরপরে আমরা করব 6 নম্বরের অঙ্ক। ভালো করে মনোযোগ সহকারে আমার সঙ্গে করবা। বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। শুধু কর্ণ দাও, এই যেটা ঘনক 4 গুণা বুঝা √3, তাই বলা আছে কি না? এত সেমি বলেছে, কর্ণের দৈর্ঘ্য বলেছে এত সেমি। তাহলে ঘনকের বাহু কি ধরবো বা ধার কি ধরবো a। তাহলে প্রথম ধরে নেব, মনে করি ওটা কিন্তু বারবার ধরতে হবে না, মানে সময় সময়ে মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কত a সেমি। তাহলে সেমি লিখবো, মিটার থাকলে মিটার লিখবো, যা থাকবে তাই সেই এককটা লিখবো কিন্তু। হ্যাঁ, মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a ও a a a a ওদিকে এদিকে যা থাকবে সব a, তাই তো? এবার প্রশ্ন অনুসারে চলে যাব। প্রশ্ন অনুসারে কর্ণের দৈর্ঘ্য কত বলি যে 4√3। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আছে? ওই তো √3 কি আছে √3 ইনটু a সমান কত 4√3, তাই তো? এটা কিন্তু সূত্র, এটা কি সূত্র বা এই দেখো a সমান সমান কি গেল √3, এটা কি নিচেতে কি গেল বুঝছি গেল। তাহলে এই √3 কেটে দিলাম, অতএব আমার a সমান কি দাঁড়ালো 4। তার মানে কি প্রত্যেকটা বাহু কত হলো 4 হয়ে গেল। কত গেল প্রত্যেকটা বাহু 4 হয়ে গেল, বুঝে গেল? ঘনকের প্রত্যেকটা বাহু কি গেল 4 হয়ে গেল। এবার উত্তর কি দিয়েছি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল লিখবো। অতএব সূত্র, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি সূত্র 6a²। তার মানে কি 6 বসালাম, a মানে কত 4 a স্কয়ার, তাই তো? সমান 6 গুণিত 4 4 16, তাহলে 6 7 কত 96 লিখে হবে বর্গ সেমি। আয়তনের ঘন সেমি সমান কি বলছো ওটা
বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যর সমষ্টি বলছে 60 সেমি হলে ঘনকটির ঘনফল, ঘনফল মানে কি আয়তন, বুঝলো? আয়তন হিসেব করে লিখি, তাই তো? তাহলে বলে একটা ঘনক আছে, ঘনকের দৈর্ঘ্যের সমষ্টি বলেছে, ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, তাই না? বুঝতে পারলে একটা ঘনক আঁকবো আমি, কি আঁকবো? এটা ঘনক। একটা ঘনক, ঘনকের ধারগুলার দৈর্ঘ্যের সমষ্টি, ধারগুলা এই ধার এই ধার এই ধার সব ধার। ঘনকের কটা ধার আছে? ধার ঘনকের 8টা, 12টা ধার আছে। ঘনকের কটা ধার আছে? 12টা ধার। এইগুলো ভুল করে কি করে হবে? এটা তো অঙ্ক করা যাবে না। তাহলে এই যে 12খানা ধার আছে, ধার কটা আছে? ধার আছে কটা? 12টি। এই 12টি এর সমষ্টি কত আছে? 12 ধারের 60 সেমি। কি আছে? দেখ অঙ্কের মধ্যেই কিন্তু সবকিছু কি আছে, যদি ঠিক বোঝা যায় কিনা, তাই না? বলা আছে ঘনকটার, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত? 60 সেমি। তার মানে কি ধার কটা আছে? 12টি। ধার মানে কি বাহু, এই একটা বাহু, এই দুটো, তিনটি, চারটি, পাঁচটা, এইগুলা, হ্যাঁ, এগুলা কি ধার। কটা ধার আছে? টোটাল 12টা ধার আছে। তো 12টা ধারের সমষ্টি কত বলা আছে? 60 সেমি। তুই বলছে কিনা যে ঘনটির ঘনফল মানে কি আয়তন, মানে কতটা জিনিসের মধ্যে ধরবে মাটি তোলা যাবে, তাই তো? আমি বুঝাচ্ছি না মাটি তোলা যাবে, তাই না? তাহলে প্রথমে নিব ঘনক। মনে করি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান a সেমি, তাই তো? হলো ঘনকটির 12টি ধারের সমষ্টি সমান 60 সেমি। বুঝলে? ঘনকটির একটি ধারের সমষ্টি সমান কত হবে? 12/60/12। বুঝলে? তাহলে উপরের সংখ্যাটা উপর বসে যায়, এই সংখ্যাটা নিচে বসে। তা কম হয় না, 12টা যদি 60 হয়, একটা ভাগ হয়ে যাবে। 5/12 60 সংখ্যা হয়ে গেল 5 সেমি। বুঝে গেল বিষয়টা? তাহলে এটা 5, এটা 5, এটা 5 মানে কি বাহু পেয়ে গেলাম আমি এবার, তাই না? প্রত্যেকটা ঘনকের বাহু কি সবই সমান 5 সেমি করে হয়ে গেল। বুঝে গেল? তাহলে এখানে কি হলো? 5 সেমি পেয়ে গেলাম। এবার আমাকে ওই ঘনকটার ঘনফল মানে আয়তন বার করতে হবে। অতএব ঘনকটির ঘনকের আয়তন সূত্র কি আছে? ঘনকের কি আছে? আয়তন সূত্র কি আছে? a কি বলছে? তাহলে a কিউব মানে কি? দাও কি আছে? ঘনকের আয়তন, হ্যাঁ, a কিউব। তাহলে a কিউব মানে কি হবে? 5 তার কিউব। তাহলে 5 5 4 25, 5 25 125। তাহলে কি হবে? 125 ঘন সেমি। এটা উত্তর, ঠিক আছে?